বুদ্ধি আর শান্ত মাথা থাকলে বড় শক্তিকেও হারানো যায়। আজকের গল্পটা ঠিক এই জিনিসটাই প্রমাণ করবে। গল্পটা একটা বিশাল ঘন জঙ্গলের। সেখানে বাস করত অলিভার নামের খুব শান্ত আর মায়াবী একটা হরিণ। অলিভারের সবচেয়ে ভালো বন্ধু ছিল চার্লি। চার্লি হলো একটা ভীষণ চঞ্চল, দুষ্টু কিন্তু চরম চালাক একটা বানর। ওরা সারাদিন একসাথে জঙ্গলে ঘুরে বেড়াতো। অলিভার নিচে ঘাস খেত আর চার্লি গাছের ডালে ডালে লাফিয়ে তাকে পাহারা দিত। কিন্তু ওদের এই খুশির জীবনে একদিন হঠাৎ করেই নেমে এলো এক ভয়ঙ্কর বিপদ। জঙ্গলে নতুন এলো ম্যাক্স নামের এক বিশাল, নিষ্ঠুর আর রাগী বাঘ। ম্যাক্সের গর্জনে পুরো জঙ্গলের সবাই সব সময় ভয়ে কাঁপত। একদিন পড়ন্ত বিকেলে অলিভার আপন মনে নদীর ধারে কচি ঘাস খাচ্ছিল। চার্লি তখন একটু দূরের একটা গাছে ঘুমাচ্ছিল। অলিভার টেরই পায়নি যে তার ঠিক পেছনেই লম্বা ঘাসের আড়ালে নিঃশব্দে লুকিয়ে আছে ম্যাক্স। ম্যাক্স তার ধারালো দাঁত বের করে আস্তে আস্তে অলিভারের দিকে এগোতে লাগলো। ঠিক সেই মুহূর্তে চার্লির ঘুম ভেঙে যায়। সে গাছের উঁচু ডাল থেকে দেখতে পায় যে তার প্রিয় বন্ধু অলিভারের দিকে ম্যাক্স গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। বন্ধুর এই চরম বিপদ দেখে চার্লির বুকের ভেতরটা কেঁপে উঠল। সে জানত ম্যাক্সের মতো বিশাল বাঘের সাথে গায়ের জোরে সে কোনোভাবেই পারবে না। তাকে বাঁচাতে হলে মাথা খাঁচাতে হবে। ম্যাক্স যেই না অলিভারের ওপর লাফিয়ে পড়ার জন্য পা তুলেছে, ঠিক সেই সেকেন্ডে চার্লি তার বুদ্ধি কাজে লাগালো। সে গাছের ওপর থেকে বিশাল এক শুকনো ডাল সজোরে ভেঙে ম্যাক্সের ঠিক সামনে ছুঁড়ে মারল। প্রচণ্ড শব্দে ম্যাক্স চমকে গিয়ে দু পা পিছিয়ে গেল। আর ঠিক সেই সুযোগে চার্লি তার সবটুকু শক্তি দিয়ে চিৎকার করে উঠল, অলিভার পালাও, পেছনে বাঘ! অলিভার এক মুহূর্ত দেরি না করে হাওয়ার বেগে দৌড় লাগালো। ম্যাক্স খুব রেগে গিয়ে এবার চার্লিকে ধরার জন্য গাছের দিকে লাফ দিল। কিন্তু চার্লি তো বানর, সে ততক্ষণে ভেংচি কেটে এক ডাল থেকে অন্য ডালে লাফিয়ে অনেক দূরে চলে গেছে। ম্যাক্স বোকার মতো নিচে দাঁড়িয়ে গর্জন করতে লাগলো। আর চার্লির অসাধারণ বুদ্ধির জোরে অলিভারের জীবন সেদিনের মতো বেঁচে গেল। বন্ধুরা, দেখলেন তো, বিপদে গায়ের জোরের চেয়ে বুদ্ধি আর চার্লির মতো সত্যিকারের বন্ধুই বেশি কাজে লাগে। আপনাদের জীবনেও কি এমন কোনো প্রিয় বন্ধু আছে? থাকলে কমেন্টে তার নামটা লিখুন। আজকের গল্পটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন। দেখা হবে দারুণ কোনো নতুন গল্পে।